السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. قال الله تعالى في موضع آخر: لا تتخذوا عدوي وعدوكم أولياء. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه ولا ينقص ذلك من آثامهم شيئا، أو كما قال النبي عليه الصلاة والسلام. শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ বারাকাল্লাহু তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শাফিউল মুশাফফিঈন, সকলে অন্তর থেকে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, শরীয়তে একটা মূল নীতি আছে। এই মূল নীতিটা আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে জানা থাকা দরকার। আমরা অনেকেই এই মূল নীতি না জানা থাকার কারণে ঈমান চলে যায়, বুঝতেই পারি না, জানতেই পারি না। এইরকম মূলনীতি অনেক আছে। তার থেকে একটা হচ্ছে কোন হারাম বস্তুকে হালাল মনে করলে, ইসলামে যেগুলো হারাম, এই হারাম বস্তুকে যদি আমরা হালাল মনে করি, অথবা ইসলামে শরীয়তে যে বস্তুগুলো হালাল আল্লাহ পাক হালাল করেছেন, যদি আমরা এগুলোকে হারাম মনে করি তাহলে আমরা কাফের হয়ে যাব। বলুন নাউযুবিল্লাহ। হালালকে হারাম মনে করলে অথবা হারামকে হালাল মনে করে যদি আমরা কোনো কাজকর্ম করে ফেলাই তাহলে সঙ্গে সঙ্গে কি ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে
খুব সতর্কতা অবলম্বন করা দরকার আমাদেরকে। বর্তমান প্রেক্ষাপটে একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে আমাদের যুব সমাজ বর্তমান প্রেক্ষাপটে যেদিকে ধাবিত হচ্ছে তা হচ্ছে ফুটবল খেলার দিকে। বিশেষ করে বর্তমানে যে বিশ্বকাপ চলতেছে, এই বিশ্বকাপের দিকে, খেলা দেখার দিকে বা বিভিন্ন দলের দিকে সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের যুবক ভাইদের মধ্যে এক ধরনের একঘেয়েমি দেখা যায়। বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। ইসলামী বা শরীয়তের দৃষ্টিতে আমাদের এই পাগলামিগুলোকে ইসলাম কি বলে, শরীয়ত কি বলে। প্রিয় উপস্থিতি, যদি প্রথমেই বলতে যাই তাহলে আল্লাহ তাআলা সূরা মায়েদার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার যারা শত্রু এবং তোমাদের যারা শত্রু, আমার শত্রু তোমাদের শত্রুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা সুস্পষ্ট এখানে নিষেধ করেছেন, আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে কোনো অবস্থাতে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিন মুমিন নারীগণ শোনো, তোমরা ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতিকে কোনো অবস্থাতে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে না। ইহুদি এবং খ্রিস্টান এই দুই জাতিকে তোমরা কোনো অবস্থাতেই বন্ধুরূপে গ্রহণ করবে না। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, আমার শত্রুকে কোনো অবস্থাতে বন্ধুরূপে গ্রহণ করবে না। এখানে বলতেছেন ইহুদি এবং নাসারাদেরকে কোনো অবস্থাতে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। যদি বন্ধুরূপে গ্রহণ না করা যায় তাদেরকে সাপোর্ট করা যাবে? কথা বলেন, সাপোর্ট করা যাবে? সাপোর্ট করা যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্র বলেন আলে ইমরানের 118 নম্বর আয়াত, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা পরস্পরে ব্যতীত, অর্থাৎ তোমরা মুমিনরা মুমিনদের ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা আলে ইমরান 118 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান আল্লাহ পাকের দুশমনকে বন্ধুরূপে গ্রহণ করতে কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে কোনো অবস্থাতেই ইহুদি, খ্রিস্টান এবং যারা বিধর্মী মূর্তি পূজক কাউকে কোনো অবস্থাতেই বন্ধুরূপে গ্রহণ করা যাবে। কিন্তু বর্তমান সময়ে খুবই পরিতাপের ব্যাপার, বিশেষ করে যুবক ভাইয়েরা একদল আর্জেন্টিনার সাপোর্টার, আরেক দল ব্রাজিলের, আরেক দল জার্মানির, বিভিন্ন দলে আমরা সাপোর্ট করতেছি। কারণটা কি ভাই? এই পাগলামি আমাদেরকে কে শিক্ষা দিল? এটা ইসলামের কৃষ্টি কালচারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ইসলাম আমাদেরকে কৃষ্টি কালচার শিক্ষা দেয় নাই। আলোচনা করতেছি ইনশাআল্লাহ। এটা কত বড় একটা ভয়ানক জিনিস একটু চিন্তা করে দেখুন। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়াতে যেই বান্দা যে মানুষকে মোহাব্বত করে ভালোবাসে, কিয়ামতের ময়দানে ওই বান্দার হাসর নাসর ওই বান্দার সঙ্গে হবে। বলুন নাউযুবিল্লাহ। আমরা যদি দুনিয়াতে কোনো কাফের ব্যক্তি, কোন কাফের রাষ্ট্রকে মোহাব্বত করি, ভালোবাসি, সাপোর্ট করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের হাসর নাসর ওই কাফেরদের সঙ্গে হবে। বলুন নাউযুবিল্লাহ। স্পষ্ট রাসূলের আয়াত, স্পষ্ট রাসূলের হাদিস। আমরা যদি ব্রাজিলের সমর্থন করি, তাদেরকে ভালোবাসি, তাদের পক্ষে কথা বলি, রাসূলের হাদিস আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে আমাদের হাসর নাসর ওই কাফেরদের সঙ্গে হবে। শুধু ব্রাজিল না, প্রত্যেকটা ইহুদি, প্রত্যেকটা খ্রিস্টান, প্রত্যেকটা বেদুইন, যেই কেউ হোক না কেন, আমরা যাকে সাপোর্ট করব, মহব্বত করব, ভালোবাসবো, যার পক্ষ নিব, কিয়ামতের ময়দানে আমাদের হাসর নাসর তার সঙ্গেই হবে। মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে আমরা এমন ব্যক্তির পক্ষ নিচ্ছি, এমন দেশের পক্ষ নিচ্ছি যে দেশের মধ্যে প্রকাশ্যভাবে আযান দেওয়া যায় না, যে দেশের মধ্যে প্রকাশ্যভাবে শরীয়তের কথা কোরআন তেলাওয়াত করা যায় না। আমরা এমন ব্যক্তির পক্ষ নিচ্ছি যে ব্যক্তিটা স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের দুশমন, অথচ আমরা মুসলমানের সন্তান। চিন্তা করে দেখুন, এই যে মেসি বা আর কি আছে, আরেকজন কি নাম ব্রাজিলের, নেইমার। আমি কয়েকদিন আগে দেখলাম ওনার কানের মধ্যে যে দুল ব্যবহার করতেছেন, এটি হচ্ছে খ্রিস্টানদের একটা প্রতীক থাকে না, এরকম দেখবেন এই প্রতীক তারা কানের মধ্যে ব্যবহার করতেছেন। প্রিয় উপস্থিতি, যদি কোনো সময় সুযোগ হয়, তাহারা মুসলমানদের উপরে আক্রমণ করতে এক বিন্দু দ্বিধা করবে না। আজকে ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিন বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদের উপরে কত নির্যাতন করতেছেন। আমরা এই অবস্থার মধ্যেও কেমনে একজন ইহুদি খ্রিস্টানকে আমরা সাপোর্ট করতে পারি? কথা বলেন। এটা কোনো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। কোনো মুসলমানের সন্তান এমন কাজ করতে পারে না। আমার বুঝে আসে না, অনেকে বিভিন্ন টাকা পয়সা খরচ করে বিভিন্ন পতাকা টাঙ্গায়, 1 কিলোমিটার 2 কিলোমিটার পতাকা বিভিন্ন খরচ করি, লাভটা কি আপনার বলেন? বিশ্বকাপ যে নিয়ে যাক না কেন, আমাদের লাভ কোথায়? আপনি কি পাইলেন লাফালাফি করে? যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আমার শত্রুকে কোনো অবস্থাতে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানকে কোনো অবস্থাতে বন্ধুরূপে তাদের সমর্থন, তাদের পক্ষ নিও না। এমনকি এমনও হতভাগা কিছু মুসলমানের সন্তান পাওয়া যায় ইহুদি খ্রিস্টানদের ছবি বুকে ধারণ করে, ঠিক কিনা? কি আশ্চর্য কথা! ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তাদেরকে এত মহব্বত, কত ভালোবাসা যে তাদের ছবি, নেইমার বা আরো মেসি আছে, তাদের ছবি বুকে ধারণ করে সবসময় ঘুরে বেড়ায়। এসব করা যায়? আমরা মুসলমান কি পর্যায়ে পৌঁছে গেছি! অথচ এই বান্দাটা আল্লাহ পাকের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? সব সময় ওই বান্দার উপরে আল্লাহ পাকের লানত বর্ষণ হতে থাকে। আমরা এমন ব্যক্তির পক্ষ নিয়ে তাকে মহব্বত করে তার ছবি আমরা বিভিন্ন কাপড়ে, গিঞ্জিতে ব্যবহার করতেছি। প্রিয় উপস্থিতি, একটু বিবেক দিয়ে চিন্তা করুন, একটু বিবেক দিয়ে চিন্তা করুন। আল্লাহ পাক অন্যত্তরে বলেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মুশরিকিন, তোমরা সর্ব অবস্থায় মুশরিকদের বিরোধিতা করবে। যেখানে রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন সর্ব অবস্থায় তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিরোধিতা করবে, সেখানে তাদের বিরুদ্ধে যাওয়া তো দূরের কথা, আমরা তাদের পক্ষ অবলম্বন করতেছি। তাহলে রাসূলের দেওয়া কথা কি আমরা মেনে চলতেছি? অথচ আমরা দাবি করতেছি আমরা মুসলমান।
চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। দেখা যায়, আজকে দেখলাম আমাদের এই দোকানের এখানেও মনে হয় প্রজেক্টর চলে রাত্রিরে, নাউজুবিল্লাহ। পীর উপস্থিতি, যাহারা এই অশ্লীলতা বেহায়াপনা ছড়ায়, আল্লাহ পাক তাদেরকে কেমন আযাব দিবেন দেখুন। আল্লাহ তাআলা সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিঃসন্দেহে যারা পছন্দ করে, ভালোবাসে যে মুমিনদের মাঝে অশ্লীল কাজ কর্মকে সরিয়ে দেওয়ার ব্যাপারে যারা মহব্বত করে, ভালোবাসে এই কাজটা করার ক্ষেত্রে, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীম, আমি রব্বে কারীম কিয়ামতের ময়দানে এই জাতীয় বান্দাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছে। বলুন নাউজুবিল্লাহ। যারা সমাজের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়ানোকে পছন্দ করে, আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমার কথা না, সূরা নূরের 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা মুহাব্বত করেন, ভালোবাসেন, আন তাশিআল ফাহিশা, ফাহিশা কাজ, গুনাহের কাজ সমাজের মধ্যে ছড়িয়ে যাক, এবং কাদের মধ্যে, ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মধ্যে ছড়িয়ে যাক। আল্লাহ পাক বলতেছেন লাহুম আযাবুন আলীম, আমি রব এই জাতীয় বান্দাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করেছে। বলুন নাউজুবিল্লাহ। যুবক সম্প্রদায়, আজকে যাদের হাতে ইসলাম পুনর্জীবিত হয়েছে, ইসলাম শক্তিশালী হয়েছে, আজকে এই সমাজ, এই যুবকদের হাতে ইসলাম আবার অধঃপতন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? যদি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যদি যুবক সমাজ একটু সচেতন হয়, তাহলে অতি সহজে সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা বিলুপ্ত করা যায়, ঠিক কিনা? আর যদি যুব সমাজ এগুলোর মধ্যে নেমে যায়, তাহলে ওই সমাজ ধ্বংস হতে সময় লাগে না। একটা জাতি, একটা জাতি, একটা গ্রাম, একটা দেশ ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট। যদি ওই সমাজের যুবককে নষ্ট করা যায়, শেষ। ওই সমাজের, ওই দেশের ভবিষ্যৎ সবকিছুই নষ্ট। আর যে সমাজের যুবক সচেতন থাকে, ওই সমাজকে কখনো নষ্ট করা সম্ভব হয় না। এর উপস্থিতি, এই জন্য আমরা খুব সাবধান থাকব। বিশেষ করে আমরা যেখানে, আমরা যারা প্রকাশ্যে বিভিন্ন দেশের সাপোর্ট করি, বিভিন্ন খ্রিস্টান বিধর্মী দেশকে আমরা সাপোর্ট করতেছি, এটা প্রকাশ্যে গুনাহ না? কথা বল, প্রকাশ্যে গুনাহ না? অনেকে নামও দেখলাম, ওখানে মারুফ নামে একজন আতাওয়ার নাম দেখলাম, ওখানে ব্রাজিলের পতাকা টাঙ্গায় রাখছে। এর মানে প্রকাশ্যভাবে সে গুনাহের কাজ করতেছে। স্মরণ রাখিয়েন, যদি কোনো গুনাহের কাজ প্রকাশ্যভাবে হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনো অবস্থাতে মাফ করবেন না, তওবা করলেও মাফ করবেন না। রাসূলের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافين। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে মাফ করে দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, ইল্লাল মুজাহিরিন, কিন্তু যারা প্রকাশ্যভাবে গুনাহের কাজ করে, প্রকাশ্যভাবে অশ্লীল কাজ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বান্দাদেরকে কোন অবস্থাতে মাফ করবেন না, কোন অবস্থাতে মাফ আল্লাহ তাআলা করবেন না। কারণ কোন গুনাহের কাজ প্রকাশ্যভাবে করা মানে এই গুনাহের কাজে আমি লোকদেরকে সাক্ষী রাখলাম, কি রাখলাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাফ করবেন। এই জন্য মাফ করতে গেলে, যেহেতু এই গুনাহের ব্যাপারে প্রত্যেক ব্যক্তি জানে, আল্লাহ পাককে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা অমুককে আপনি মাফ করে দিলেন, অথচ আমি নিজেই জানি অমুকে অমুক কাজটি করেছে, অমুক গুনাহের কাজ করছে, আমি সচক্ষে দেখেছি অমুক ভাই অমুক গুনাহের কাজ করেছে, সে গুনাহগার বান্দা হওয়া সত্ত্বেও আপনি তাকে কেন মাফ করে দিলেন? কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ পাকের সামনে এমনি প্রশ্ন উঠাবেন, যার কারণেই আল্লাহ তাআলা প্রকাশ্য গুনাহকারীকে মাফ করবেন না। হ্যাঁ, মাফ করবেন। যে বান্দা প্রকাশ্যে গুনাহ করেছে তাকে আবার প্রকাশ্যে তওবা করতে হবে। কি করতে হবে? যেসব ব্যক্তিরা জেনেছিল এই বান্দাটা গুনাহের কাজ করছে,
ওই ব্যক্তি একজন এই কথাও জানতে পারে যে ওই বান্দা এই গুনাহতে কি করেছে, আবার তওবা করছে। যে পাপটা প্রকাশ্যে হয় তার তওবা প্রকাশ্যে করতে হয়, আর যে পাপ গোপনে হয় তার তওবা গোপনে করলেও হয়ে যায়। এজন্য এগুলো হচ্ছে প্রকাশ্যে পাপ। শুধু প্রকাশ্যে পাপ নয়, এগুলো অন্যান্য মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করা, ঠিক কিনা? ওখানে প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে এই জন্যই, যাতে করে গ্রামবাসী সহজে এই খেলাটা উদযাপন করতে পারে, দেখতে পারে। এই জন্যই তো এটা খারাপ কাজে আর উৎসাহিত করে না। প্রিয় উপস্থিতি, যাহারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেখে হেদায়েত দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। যাহারা আয়োজন করেছেন, যত মানুষ দেখবে, যত মানুষ গুনাহের কাজ করবে, প্রত্যেকটা ব্যক্তির গুনাহের ভাগ আপনার আমলনামায় জমা হয়। বলুন নাউযুবিল্লাহ। যেহেতু আপনি এই কাজটা, গুনাহের কাজটা আপনি ব্যবস্থা করেছেন, আপনার মাধ্যমে অসংখ্য যুবক ভাই, অসংখ্য মুমিন বান্দা, অসংখ্য আল্লাহ পাকের বান্দা গুনাহের কাজ করতেছে। প্রত্যেকটা ব্যক্তির গুনাহের ভাগ আপনাকে টানতে হবে। এই জন্যই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কতল হত্যা করা চালু করেছেন কে? কাবিল। কি চালু করেছিলেন? কাবিল। যার কারণে পৃথিবীর মধ্যে যত হত্যা হবে, যত খুন হবে, তার একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى ضلالة كان عليه من الإثم। যেই বান্দা কোন বান্দাকে খারাপ কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে উৎসাহিত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। যেই বান্দা কোন বান্দাকে গুনাহের কাজের দিকে উৎসাহিত করে, ব্যবস্থা করে দেয়, যত মানুষ গুনাহের কাজ করবে প্রত্যেকটা ব্যক্তির গুনাহের অংশ যে ব্যবস্থা করেছে তার আমলনামার মধ্যে জমা হয়। বলুন নাউযুবিল্লাহ। জমা হয়ে যাবে। শুধু এতটুকুই নয়, লা ইয়ানকুসু যালিকা মিন আসামি শাইআ। যে দেখলো আর যে ব্যবস্থা করলো, কারো গুনাহ কম হবে না, কারো গুনাহ কি হবে না? কম হবে না। অন্যান্য ব্যক্তিদের গুনাহ যে আমার আমলনামায় আসতেছে কম আসবে এমনটা নয়, পরিপূর্ণ গুনাহ আসবে। বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন কত বড় গুনাহের কাজ, কত বড় গুনাহের কাজ। আল্লাহ পাক কি বলছেন আমাদেরকে, আর আমরা কি করতেছি? দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার বান্দা বান্দিরা, তোমরা মানুষকে খারাপ কাজের দিকে, অশ্লীলতার দিকে তোমরা কখনো উৎসাহিত করো না, সাহায্য সহযোগিতা করো না। আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলতেছেন খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করো না। আর আমরা গুনাহের কাজের জন্য ব্যবস্থা করতেছি। বলুন নাউযুবিল্লাহ। ব্যবস্থা করতেছি আমরা। প্রিয় উপস্থিতি, এখানে তো ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ব্যবস্থা করলো না, পথ দেখাই দিল, কি দেখাই দিল? পরামর্শ দিল, এই সামনে তো বিশ্বকাপ, কি করা যায়? একজন পরামর্শ দিল, ভাই একটা প্রজেক্টর নিয়ে আয়, খুব ভালো হবে, সুবিধা হবে। সে কিন্তু নিয়ে আসে নাই, কি দিছে? এখানে পরামর্শ দিছে। এই পরামর্শ দেওয়ার কারণে যদি কাজটা সম্পাদন হয়ে যায়, প্রজেক্টটা চলে আসে, তাহলেও যত গুনাহ হবে প্রত্যেকটা গুনার ভাগ পরামর্শদাতার মধ্যে কি চলে আসবে। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الدال على الشر كفاعله। যেই বান্দা অন্য কোন বান্দাকে খারাপ কাজের পথ দেখায়, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, তাহলে ওই খারাপ কাজ করলে যে সওয়াব, আল্লাহ যে গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা উদ্বুদ্ধকারীর মধ্যে সেই গুনাহ লিখে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। সে শুধু পথ দেখাইছে, পথ দেখালেও মারাত্মক বড় গুনাহ। প্রিয় উপস্থিতি,
এই জন্য আমাদের খুব সতর্ক থাকা দরকার। আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্য হচ্ছে যতটুকু সম্ভব সমাজ থেকে এই অশ্লীলতা বাহিরাপনাকে দূর করে দেওয়া। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়াদফা বিয়াদিহি, যদি তোমাদের মধ্যে কোন একজন ভাই কোন অসৎ কাজ দেখতে পারে সে যেন তার হাত দিয়ে কি দেয়? বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা সম্ভব না হয় মুখ দ্বারা যেন কি দেয়? বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দ্বারাও সম্ভব না হয় তাহলে সে যেন অন্তর দ্বারা পরিকল্পনা করে কেমনে এই কাজটাকে সমাজ থেকে দুর্বৃত্ত করা যায়। প্রিয় উপস্থিতি, কি মারাত্মক দুঃখজনক কথা। দেখবেন আমাদের সমাজে যারা বিধর্মী আছে বা যে কোনো বিধর্মীরা, এই পর্যন্ত কোনো বিধর্মী মুসলমানদের কৃষ্টি কালচার গ্রহণ করছেন এমন কেউ দেখছেন কোনোদিন? কোন বিধর্মী মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের সভ্যতা লালন করছেন, পালন করতেছেন কেউ দেখছেন? কেউ দেখছেন? এই যে দুর্গা পূজা হয়, মুসলমানের সন্তান যায় কি যায় না? বলেন যায় কি যায় না? এই যে ঈদগাহের মাঠ নামাজ আদায় হলো, কয়টা হিন্দু আসছিল? কয়টা সাঁওতাল আসছিল? বলেন যায় না। আমরা কেমন জাতি? আমরা শুধু ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করাই শিখছি, অথচ কোনো খ্রিস্টান ভাই, কোনো বিধর্মীরা মুসলমানকে অনুসরণ করে না, শুধু আমরাই তাদেরকে অনুসরণ করি। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বান্দাকে অনুসরণ করে, যে বান্দাকে অনুসরণ করে চলে, ফাহুয়া মিনহুম, সে ওই বান্দার অন্তর্ভুক্ত। তার আসল নাসল কিয়ামতের ময়দানে ওই বান্দার সঙ্গেই হবে। সময় শেষ। আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে, যতটুকু আয়োজন হয়েছে ভাই আল্লাহর রাস্তায় বন্ধ করে দেন, এতটুকুতেই। যদি কোনো ভাইয়ের বাড়ির উপরে, ছাদের উপরে, গাছের উপরে যদি কোনো বিধর্মীদের পতাকা টাঙ্গানো থাকে, আল্লাহর রাস্তায় নামাই এগুলো আগুন দ্বারা পুড়িয়ে ফেলে দেন, আগুন দ্বারা পুড়িয়ে ফেলে দেন। প্রজেক্টর আজ থেকে বন্ধ করে দেন, আল্লাহর রাস্তায় বন্ধ করে দেন। যেগুলো ব্যবস্থা করেছেন আমি ওদের তো আহ্বান জানাবো, আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করে দেন। গুনাহের কাজ করলে গোপনে তওবা করলে মাফ হয়ে যাবে, কিন্তু প্রকাশ্যে গুনাহের কাজ করা অনেক বড় মারাত্মক গুনাহ। এটা আল্লাহ পাক মাফ করবেন না, এত বড় একটা গুনাহের কাজ। তবে একটা মাসালা বলি, সময় শেষ হয়ে যাচ্ছে। ফুটবল খেলা এটার কি হুকুমটা বলি একটু। অনেকে বলতে ফুটবল জায়েজ তো আছে, ফুটবল খেলা জায়েজ, এটা হারাম না। তবে যেন নামাজে যেন গাফলাতি না হয়, এই বিভিন্ন শর্ত শরাইত আছে। তবে বিশ্বকাপের যে ফুটবল খেলা হয় তা হারাম। তা কি হারাম? কেন হারাম? এই জন্য হারাম যে এখানে মারাত্মক কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ। কারণ প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ব্যক্তি যারা খেলা খেলে তাদের হেঁটুর উপরে কি থাকেন? কাপড় থাকে। হেঁটু শুদ্ধা, হেঁটু দেখা কি? হেঁটু কিন্তু সত্রের অন্তর্ভুক্ত। লজ্জাস্থান যেরকম সত্রের অন্তর্ভুক্ত, হেঁটু আসে না? হেঁটু থেকে নিয়ে হাঁটু সহ কোমরের নাভি পর্যন্ত সম্পূর্ণ এই জায়গাটা সত্রের অন্তর্ভুক্ত। নিজের লজ্জাস্থান ঢাকা যেরকম ফরজ, হাঁটু ঢাকাও কি ঠিক সেই রকম ফরজ। প্রত্যেকটা প্লেয়ার দেখা যায়, প্রত্যেকটা প্লেয়ারের হাঁটুর উপর কি থাকে? কাপড় থাকে। যত ব্যক্তি তাদের দিকে তাকাবে 24টা ঘন্টা কবিরা গুনাহ হবে। বলুন না আউযুবিল্লাহ। যার কারণে এইরকম খেলা দেখা একেবারেই কি হারাম, হারাম, হারাম। পৃথিবীর প্রত্যেকটা ওলামায়ে কেরাম একমত, কোনো সন্দেহ নেই। আবার দ্বিতীয়ত দেখা যায় গ্যালারির মধ্যে অনেক অশ্লীল মহিলারা থাকে, থাকে না? থাকে। সেগুলো দৃষ্টিগোচর হয়। সব মিলিয়ে একটা সিদ্ধান্ত, এই বিশ্বকাপ খেলা দেখা হারাম, 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 এতে কোনো সন্দেহ নেই। আবার অন্তত দেখা যায় এই খেলাগুলো আয়োজন হয় রাত 1টায়, 2টায়, 3টায়। ফজর নামাজ একদিনও আসে না, অথচ রাত 1টায় খেলা দেখার জন্য সারা জেগে থাকে। কি মুসলমানের সন্তান? হিসাব করা যায়? হিসাব করা যায়? হয়তো এখানে এমনও যুবক ভাই আছেন
যাদের বয়স 30 পার হয়ে গেছেন, 30 বছরে 30 দিন কি ফজর নামাজ পড়ছেন কি পড়েন না সন্দেহ আছে। এমন যুবক আছে না নাই? আছে না? বলেন, 30 বছরে 30টা ফজর নামাজ আদায় করছেন, এমনও যুবক হয়তো পাওয়া যাবে না। অথচ রাত ভর জেগে আমরা বিশ্বকাপ খেলা দেখি। আমরা এই জাতি ধ্বংস হবে না, ধ্বংস হবে কার কথা বলেন? এই জন্য যারা এগুলো আয়োজন করেছেন, আমি হাতে পায়ে বলবো, আল্লাহ রাস্তায় মুসলমানের সন্তান হিসাবে সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন। তওবা করুন, জীবনেও এগুলো অশ্লীল কাজ আমরা আর করবো না। আল্লাহ পাক সকলকে সহি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।